এটা হলো মাথা বাড়ি দিয়ে হাড্ডিটা ফুটাবার সময় এটা দিয়ে এই করাত দিয়ে কেটে নিই। এটা চাকু, এটা ফরসেপ, এইটা বাটল, এই কুড়াল দিয়ে হাড্ডি কোনো কিছু কাটা লাগলে কেটে ফেলি। ডাক্তার থাকে, প্রশাসনীয় পুলিশ ওই গেটের সামনে থাকে, বাইরের কোনো লোক আমরা অ্যালাউ করি না। একমাত্র প্রশাসনীয় ভাবে পুলিশ ওখানে গার্ড থাকে, আর এখানে আমরা ডাক্তার সহ আমরা কাজ করিয়া বিদায় করার পরে ডাক্তার চলে যাওয়ার পরে প্যাকেট করার সময় এসে এখান থেকে লাশ নিয়ে যায়। আমার নাম ভানুলাল ডোম, ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডোম পোস্টে চাকরি করি। 190তে জয়েন করছি ভোলায়। আমরা লাশ যখন আসে প্রত্যেকটা লাশই আমাদের কাছে ডাক্তার যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেভাবে করা হয়। যেগুলিতে ইনজুরি বেশি থাকে সেগুলিতে সময় নেয়, আর যেগুলি মনে করেন পয়জনিং খাওয়া থাকে, বিষ খাওয়া, সেই ক্ষেত্রে সময়টা কম লাগে। তাও আমার কর্তৃপক্ষ ডাক্তারের নির্দেশ অনুপাতে ডাক্তার আমাকে যেভাবে বলে আমি সেভাবেই করার জন্য আর কি প্রস্তুত থাকি। লাশ কাটাটাই তো একটা করুণাময়। আজকে তো পেটের দায় পূর্বপুরুষ থেকে করে আসছে দেখে এই কাজ আমরা করি। মানুষ মরণশীল তা জানি, সে তার ভিতরে চাকু চালান, এগুলি মানুষত্ব দিক থেকে খারাপ লাগে, কিন্তু পেটের দায় চাকরি করি বিদায়তে কাজ করি। ভয় ডোমদের জাতিগত যারা ডোম, আমার বাবাই কাজ করতেন, বাবার পাশে আসে দেখতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। ভয় বলতে কোনো কিছুই আমাদের কাছে লাগে না, কারণ আমাদের সকাল বিকাল রাত্রে সবসময় আমাদের মর্গে আসা লাগে, লাশ ঢুকিয়ে রাখা লাগে, আবার কাজ করা লাগে। সেই ক্ষেত্রে আমাদের ভয় ভিত্তিক কোনো কিছুই অনুতপ্ত হয় না। ভূত বলতে কোনো কিছুই নেই। পচা লাশগুনি আসলে ওগুনি কাটা সেটা করতে একটু নিজের কাছে একটু খারাপ লাগে। যেগুনি একবার ধরতে গেলে পোকামাকা গায়ে উঠে খুব অনুতপ্ত হয়। মনে করেন পানিতে পড়া যেগুলি নদীতে ভাসমান পাওয়া যায় সেগুলির চেহারাটা একটু ভিন্ন ধরনের হয়ে যায়। চক্ষু মুখ বেরিয়ে যায়, আই বেরিয়ে যায়, টান বেরিয়ে যায়, জিব্বা, তারপরে ফুলে উলে এককালে হাত পা এরকম জায়গা মানে সেরা বেড়া হয়ে থাকে। এখন সেই সব লাশ হঠাৎ দেখতে গেলে যে কোনো বাইরের লোক ভয় পাবে, কিন্তু আমাদের কাছে এগুলি দেখতে অভ্যাস হয়ে গেছে। লাশের গন্ধটাই বিরক্তকর, এটা স্বাভাবিক, কিন্তু তারপরও আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটু মাস্ক পরিয়া একটু যাতে দুর্গন্ধটা দূর করে তারপরে কাজ করা হয়। কাজ তো করতেই হবে, আমার কর্তব্য কাজ করার। গন্ধ থাক আর না থাক সেইটার দিকে আমার দেখুন লাগবে না, কিন্তু কাজ করে আমার উঠেই দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা অফিসিয়াল ভাবে কিছু সেফটি, যেমন মাস্ক পাই, গ্লোভস পাই, এইসব মালামাল দিয়ে অফিস থেকে যেগুলি দেয় আমাদেরকে সেগুলি দিয়েই অনেক সেফটি মোটামুটি ভাবে কাজ করে যাচ্ছি। লাস্ট ওই যে 2-4 দিন হয়ে গেলে যেগুলি মানে মনে করেন আপনি বিলি মরে পড়ে আছে, কেউ দেখলো না, বা নদীতে ভাসমান, এগুলি আসার পর ওগুলি গন্ধটা অটোমেটিকলি একটু বেশি ছড়ায়। জন্মসূত্রে আমরা হরিজন সম্প্রদায়ের লোক, জাতিগত ভাবে হরিজন। আমাদের এইসব কাজই আমাদের পূর্বপুরুষ থেকে লোকজন, আত্মীয় স্বজন, বাপ দাদা এরা করে আসছে। কেউ পোস্টমর্টম করে, কেউ লাশ পড়ে, কেউ রোডে কাজ করে, কেউ ড্রেন পরিষ্কার করে, কেউ ময়লা পরিষ্কার করে। বিভিন্ন লোক বিভিন্ন কাজে পেশায় আর কি। তার জন্য এগুলি নিজের মধ্যে কোনো এখন কোনো ওই ধরনের কোনো নাই। তবে এখন চিন্তা চেতনা এই যে আমি করছি দেখে আমার ছেলেকেও করাইতে হবে তা না। যদি আমার ছেলে লেখাপড়া করে যদি কোনো ভালো লাইনে যাইতে পারে চেষ্টা করবো, আর বাকিটা আল্লাহর হাতে। এখন আমার ছেলে একটা বিয়ে পড়তে আছে, একটা পড়তে আছে, মেয়ে 2টা বিয়ে দিয়ে দিছি, তারাও মেট্রিক পাস করে এখন লেখাপড়া করতে আছে। পাশাপাশি ছেলে একটা আউটসোর্সিংয়ে এখানে চাকরি করে, কিন্তু এখন চিন্তা ভাবনা আছে যে দেখি যদি সরকারি ভাবে নিয়োগ পায় সেক্ষেত্রে। এত এই যে বললাম আমাদের মধ্যে তো বিয়ে শাদী আমাদের সম্প্রদায়ের ভিতরেই হয়, আমাদের হরিজন সম্প্রদায়ের ভিতরেই হয়। যেমন আমি যেখানকারই মেয়ে আনি আমাদের সম্প্রদায়, তারা এই কাজ করে না আরেকটা কাজ করে। 4 জনে কাজের ক্ষেত্রে কোনো পরিবার বর্গের থেকে কোনো বিঘ্ন নেই। তবে ওই যে দুর্গন্ধ লাশগুলি কাটার পর যদি যাই ওগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে হয়ে যাওয়া লাগে। তারপরও মনে করেন কিছুটা গন্ধ থাকে, যে ওই যে লাশ, ওই যে পচা লাশগুলি একবার কাজ করলে গন্ধটা যাইতে একটু সমস্যা হয়। স্বাভাবিক একদিন, স্বাভাবিক 2 দিন থাকে। সেই সব ক্ষেত্রে নিজের কাছেই খারাপ লাগে, তার একজনকে কি বলবো। এই যে পচা লাশ, একটা লাশের গন্ধটা, তাকে প্যাডের ভিতরে আমরা হাত দিই, তার সব অর্গানস আমাদের দেখাইতে হয় ডাক্তারকে। তা সেই ক্ষেত্রে আমাদের যদিও এখন আমি গ্লোভস পরি, যাই পরি, মাস্ক পরি, সবকিছু সেফটি রেখেই কাজ করি, কিন্তু তারপরও তো কিছু সিটামিটা গায়ে আয়। সাবান দিয়ে যতই ধুই, গোসল করি, সবকিছুই করি, তারপরও দুর্গন্ধটা কিছুক্ষণ থাকে, নিজের কাছে অনুতপ্ত হয়। বিভিন্ন গার্ডিয়ান বিভিন্ন রকমের মন্তব্য করে। কোনো গার্ডিয়ান বলে দাদা রিপোর্টটা আমাদের পক্ষে দেওয়াই দিন, কোনো গার্ডিয়ান বলে দাদা আমাদেরকে একটু কম কেটে দিন, বা একটু
ভালো করে করিয়ে দিন, সেলাই করিয়ে দিন। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে। সেলাই করা, ভালো করে প্যাকেট করে দিয়ে দেওয়া আমার কর্তব্য, এটা দিতেই হবে। একটা মানুষ এই পৃথিবীতে আসছে, সে আর দ্বিতীয়বার আসবে না। তার ক্ষেত্রে লাশ কাটার পরে সেলাইটা খুব সুন্দর করে আমরা করে দিয়ে দিই। কিন্তু অনুরোধ যে করে ওই যে কম কাটতেন বা বেশি কাটতেন, এইসবে কোনো কারণ আমরা কর্ণপাত করি না, কারণ এগুলো সম্পূর্ণ নির্ভর করে আমাদের কর্তৃপক্ষের উপরে। আপনি একটা পোস্টমর্টম করতে আসলে ডাক্তার A to Z সবকিছুই কাটা লাগবে। এখন আপনি যদি গার্ডিয়ান এসে যদি আমাকে বলে যে দাদা আমার লাশটা না কাটতে দিয়ে দেন, তা সেই ক্ষেত্রে তো আমি পারবো না, রাখার তো সম্ভব না কথা। আর আমাদের কাছে এইসব ধরনের প্রশ্ন করেও বা বলেও কোনো লাভ হবে না, কারণ আমার কর্তব্য যেটা, আমার কাজ, আমার কর্তৃপক্ষ যেটা বলবে আমি সেই অনুপাতেই কাজ করবো। কর্তৃপক্ষ যেভাবে বলবে সেভাবেই কাজ করবো।